অভয়াকাণ্ডের পর থেকে বারবার প্রশ্ন উঠছে মেয়েদের নিরাপত্তা নিয়ে। কেন বলুন তো বারবার মেয়েদেরকে এই লালসার মুখে পড়তে হবে? কেন একজন মেয়েকে এই ধরনের ঘটনার মুখে পড়তে হবে? এবার বিজেপির মহিলা সদস্যের সঙ্গে যা করা হলো তা ভাবতে পারবেন না। আবার কোথায় করা হলো? পার্টি অফিসে। পার্টি অফিসে বিজেপির মহিলা সদস্যের সঙ্গে নোংরামি, হইচই পড়ে যায় এলাকায়। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করে দেওয়ার ঘটনা কিন্তু তার জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীর সঙ্গে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল কুলতলিতে। এবার নির্মম অত্যাচারের অভিযোগ সামনে আসছে, তবে সেটা কিন্তু রাজনৈতিক কর্মীর সঙ্গে ঘটেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। দলীয় কার্যালয়ে আক্রান্ত খোদ গ্রাম পঞ্চায়েতের বিজেপি মহিলা সদস্যা। নোংরামি করা হয়েছে তার সঙ্গে। শুধু তাই নয়, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই পঞ্চায়েত সদস্যা। মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। প্রধানের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাই আক্রমণের অভিযোগ। মারধরের ঘটনা ঘটেনি, পুরনো বিবাদের জেরে রীতিমতন তাপ উত্তাপ তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, কে দাবি করছেন? দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থ সারথী ঘোষ। এই কথা তিনি বলছেন। জানা গিয়েছে, মালদহের মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডলের সঙ্গে ওই পঞ্চায়েত সদস্যার বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। আর সেই বিবাদ মেটাতে মানিকচকের দলীয় কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন জেলা বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থ সারথী ঘোষ, সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ স্থানীয় নেতৃত্ব। সেই সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, সেই সময় ওই মহিলা সদস্যের সঙ্গে চরম নোংরা কাজ করা হয়। তারপরেই তাকে রীতিমতন মারধর করার অভিযোগ সামনে আসছে। দক্ষিণ মালদা জেলার বিজেপির সভাপতি পার্থ সারথী ঘোষ বলছেন যে আমাদের মেম্বারদের মধ্যে গত কয়েক মাস ধরে মতানৈক্য ছিল, সেটা দিনে দিনে আরো বাড়ছিল। সেটা নিয়েই আলোচনায় বসা হয়েছিল, তবে এই মারধরের কোনো ঘটনাই ঘটেনি। পরবর্তীতে আমরা দলে বসে আলোচনা করে সমস্যার সমাধান করব। শোনাবো আপনাদের পার্থ সারথী ঘোষের কথা। ওখানে গত 2 মাস আগে আমাদেরই মেম্বারদের নিজেদের মধ্যে কিছু মতানৈক্য তৈরি হয়েছিল। তো সেটা ধীরে ধীরে বাড়ছিল। তো সেটা আমি বলেছিলাম ওদেরকে যে আমি আমার উপস্থিতিতে ওই বিষয়গুলো শোনা হয়ে তার একটা মীমাংসা হবে। তো সেটা নিয়ে আজকে বসা হয়েছে। দীর্ঘক্ষণ আলোচনাও চলেছে। আলোচনা চলতে যেটা হয়, অভিযোগ প্রত্যাভিযোগ, এর ফলে সব কেউ কেউ উত্তেজিত হয়েছে, ঝগড়া বেঁধে গেছে। তো সেটা আমরা ওখানে স্থগিত করে দিয়েছি। আবার 4-5 দিন পর বসবো। মহিলা প্রধান, হ্যাঁ, না, সেটা হয়তো ওর একটা অভিযোগ ছিল কয়েকজনের বিরুদ্ধে, বলে সেই অভিযোগকে আরো শক্তিশালী করার জন্য হয়তো এই ধরনের অভিযোগ করছে, যেহেতু এখনো বিষয়টা মীমাংসা হয়। কিন্তু আমরা যেটা পার্টির নিজস্ব ব্যাপার আছে, এটা বসে এটা মিটে যাবে। ওই ধরনের আমি ওখানে উপস্থিত ছিলাম। আমাদের জেনারেল সেক্রেটারি গৌরচন্দ্র মণ্ডল ছিল, আমাদের ভাইস প্রেসিডেন্ট পবিত্রদা ছিলেন, হ্যাঁ, তো আমাদের জেলা নেতারাও বিশ্বনাথ ভালো ছিলেন, এরকম জেলা নেতৃত্বও ছিলেন, মণ্ডল প্রেসিডেন্টও ছিলেন। তো ওই ধরনের কোনো ঘটনা ঘটে, ওই ধরনের ঘটনা ঘটলে তো পার্টি স্টেপ নিত না, যে তাদের যে আচরণ যদি শৃঙ্খলা ভঙ্গের হতো তাহলে পার্টি সেই ব্যাপারে চিন্তা ভাবনা করত। ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটা কি হয় যে আমাদেরও কিছুটা ভুল আছে, যে সেখানে আমাদের উচিত ছিল যে শুধুমাত্র ওখানে আমাদের 17টা মেম্বার আছে, তো ওই 17 জনকে নিয়ে বসা উচিত ছিল। তো কি হয়েছে যে মেম্বার প্লাস ওখানকার যারা কার্যকর্তা, লোক বেশি হয়ে গেলে যেটা হয়, বেশি সংখ্যায় বসা হয়েছে, আর যার জন্য ওটা স্থগিত।
জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন যে সারা রাজ্যের বিজেপি টিকি খুঁজেই পাওয়া যাবে না। পঞ্চায়েত নির্বাচনে গোহারা হেরেছে, বাংলা থেকে বিদায় নিয়েছে। মানিকচক একটি অঞ্চল পেয়েছে, দক্ষিণ চণ্ডীপুর সেই অঞ্চলের ভাগ বাটোয়ারা নিয়ে এখন প্রধান বিজেপির বিরুদ্ধে তার দলের মেম্বারদেরই এমন অভিযোগ। আর সেই অভিযোগ কিন্তু চরম পর্যায়ে চলে গিয়েছে। জেলার সমস্ত নেতৃত্বের সামনে মারপিট করে নিজেদের মধ্যেই গন্ডগোলটাকে নিয়ে এসে মানুষের কাছে একটা হাস্যকর জায়গায় পৌঁছাচ্ছে। এরা মুখে বড় বড় কথা বলে, বাংলায় এই মারপিটের যে বিষয়টা সেটা কিন্তু বিজেপির আমদানি। আর এই পুরো বিষয়টাকে নিয়ে তারাই কিন্তু রীতিমতন হাসির খোরাক হচ্ছে। শোনাবো আপনাদের তৃণমূল নেতা আশিস কুন্ডুর কথা। সারা রাজ্যে বিজেপির টিকি খুঁজে পাওয়া যাবে না। পঞ্চায়েত নির্বাচনে গোহারা হেরে বাংলা থেকে বিদায় নিয়েছে। আর মানিকচকে একটি অঞ্চল পেয়েছে দক্ষিণ চণ্ডীপুর, সেই অঞ্চলের ভাগবাটোয়ারা নিয়ে প্রধান বিজেপির বিরুদ্ধে তার দলেরই মেম্বারদের এমন অভিযোগ, সেই অভিযোগ মারপিটের পর্যায়ে চলে গিয়েছে। জেলার সমস্ত নেতৃত্বের সামনে মারপিট করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারার গণ্ডগোলটাকে মানুষের কাছে একটা হাস্যস্কর জায়গায় পৌঁছেছে। এরা মুখে বড় বড় কথা বলে, বাংলায় এই মারপিটের রাজনীতির আমদানি কারক এই বিজেপিকে একটাই কথা বলবো, ভাগবাটোয়ারা নিয়ে যা দু একটা জায়গায় পেয়েছেন গণ্ডগোল না করে নিজেরা বসে মিটিয়ে নিন, নইলে পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। সারা এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মালদার দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত মানিকচকে দখলে রয়েছে বিজেপি, আর সেই এলাকায় বিভিন্ন ধরনের কাজকর্ম শুরু হয়েছে পঞ্চায়েতে। ইতিমধ্যেই সেই কাজকর্ম নিয়ে দলীয় যে বিজেপির মেম্বার সদস্য বা অন্যান্যরা রয়েছেন তাদের মধ্যে একটা দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছেন। স্থানীয়দের বক্তব্য যে তারা এই যে বিজেপি কাজকর্ম করছে সেক্ষেত্রে বিভিন্ন রকম দুর্নীতি দেখা দিয়েছে এবং যারা কাজ করছে সেখানে কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে। আর এই সমস্যা নিয়ে যখন প্রধানকে জানাতে যান তখন প্রধান এবং এই মেম্বারদের মধ্যে একটা বিবাদ চলছিল। আর সেই বিবাদ দীর্ঘদিন ধরে চলার ফলে তাদের মধ্যে একটা অসন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছিল। ইতিমধ্যেই যে জেলা বিজেপি যে সভাপতি রয়েছেন তাকে সমস্ত ঘটনা জানিয়েছিলেন। সেই মতো গতকালকে সন্ধ্যাবেলায় এই বিজেপির যে প্রেসিডেন্ট রয়েছেন, সভাপতি রয়েছেন, তার উপস্থিতিতেই সেখানে অর্থাৎ এই মানিকচকের যে বিজেপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে সকলেই উপস্থিত হয়েছিলেন, কিন্তু তাদের একটাই অভিযোগ ছিল যে সেখানে দুর্নীতি হচ্ছে, কাজকর্ম ঠিকমতো করা হচ্ছে না। আর এই কথা বলাতেই সেখানকার যে প্রধান রয়েছেন সেই প্রধান তার যে প্রতিবাদ করেছিল মহিলা মেম্বার তার ওপর চড়াও হন। এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।